আজকের কোশ্চেন দেখুন, বিক্রয় মূল্য দ্বিগুণ হলে লাভ 3 গুণ হয়, তাহলে শতকরা লভ্যাংশ কত? ইফ সেলিং প্রাইস ইজ ডাবল দ্য প্রফিট ট্রিপলস দেন দ্য প্রফিট পার্সেন্টেজ ইজ। এটা ত্রিপুরা টেট 2025-এ এসেছে। বাকি সব কম্পিটিটিভ এক্সামের জন্য এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। তাহলে বিক্রয় মূল্য মানে এসপিকে সেলিং প্রাইস হিসেবে আমরা ধরি। বিক্রয় মূল্য দ্বিগুণ হলে বলেছে, তাহলে এসপি ছিল 2 এসপি হয়ে গেছে দ্বিগুণ। এখন লাভ মানে প্রফিট, তাহলে প্রফিট লাভ 3 গুণ হয়, তাহলে পি ছিল 3p হয়ে গেল। তো এখানে চেঞ্জেস কত, পরিবর্তন কত হলো? 3p মাইনাস পি হচ্ছে 2p। আর এখানে এসপি থেকে 2sp হলো, মানে কত চেঞ্জেস কত হলো, বেড়ে গেল কতটুকু? 2sp মাইনাস এসপি মানে এসপি। এখন এসপি ইকুয়াল টু 2p, ঠিক আছে? তাহলে এখানে এসপি বাই অনুপাত বের করুন, এসপি বাই পি, পি এর অনুপাত। তাহলে কত? ওইখানে 2 রয়েছে আর নিচে কিছু নেই, মানে কত আছে? 1। 2/1 মানে সেলিং প্রাইস যখন 2, প্রফিট 1। হ্যাঁ, মানে সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য যখন 2 টাকা, প্রফিট হলো কত? 1 টাকা, ঠিক আছে? তাহলে আমাদের কস্ট প্রাইস কত, ক্রয় মূল্য কত হবে? এসপি মাইনাস পি, ঠিক আছে? এসপি মাইনাস পি মানে কস্ট প্রাইস। তাহলে 2 মাইনাস 1 ইকুয়াল টু কত? 1 টাকা হচ্ছে কি কস্ট প্রাইস। এটা হচ্ছে সিপি, ঠিক আছে? এটা হচ্ছে কি সিপি, কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য। তাহলে আমরা প্রফিট পার্সেন্টেজ কিভাবে বের করি, বা শতকরা লভ্যাংশ কিভাবে বের করি? উপরে লিখবো লাভ, নিচে লিখবো ক্রয় মূল্য, আর এখানে 100%, ঠিক আছে? মানে পি বাই সিপি ইন্টু 100। তাহলে লাভ কত হয়েছে? লাভ কত আমাদের হয়েছে? 1, তাহলে 1। আর এখানে ক্রয় মূল্য কত বের হয়েছে? সিপি কত বের হয়েছে? 1। আর এখানে 100% করে দেবো, তাহলে 1 1 কাটা রয়েছে কত? 100%। এটাই হচ্ছে আনসার, বি নাম্বার হবে আনসার। পরের কোশ্চেন দেখুন, এটাও ত্রিপুরা টেট 2025-এ এসেছে। তো 1 থেকে 70 পর্যন্ত কত শতাংশ সংখ্যার এককের ঘরে 1 বা 9 রয়েছে? আর ইংলিশে, হোয়াট পার্সেন্টেজ অফ নাম্বারস ফ্রম 1 to 70 হ্যাভ 1 or 9 ইন দ্য ইউনিট ডিজিট? তো ইউনিট ডিজিট আমরা কোনটাকে বলি, বা এককের ঘর কোনটাকে বলি? ডান দিকের একদম লাস্টে যেটা আছে, রাইট হ্যান্ড সাইডের একদম লাস্টে যেটা আছে, এটা হচ্ছে এককের ঘর। তো এখানে 1 থেকে 70 পর্যন্ত নিতে বলেছে। তো 1 থেকে প্রথম 1, তারপর নেব হচ্ছে 9, তারপর হচ্ছে কত? 11, তারপর হচ্ছে 19, তারপর 21, তারপর 29, তারপর 31, তারপর 39, তারপর হচ্ছে 41, তারপর হচ্ছে 49, তারপর হচ্ছে 51, তারপর হচ্ছে 59, তারপর হচ্ছে 61, তারপর 69, তারপর 71। 71 নিতে পারবো না, কেন? কারণ 1 থেকে 70 পর্যন্ত বলেছে, ঠিক আছে? তাহলে আমরা 71কে নিতে পারবো না। তাহলে এখানে কয়টা নাম্বার এমন আছে যাদের এককের ঘরে 1 বা 9 রয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14টা নাম্বার আছে যাদের এককের ঘরে 1 অথবা 9 রয়েছে। দেখুন, 1 9 1 9 1 9, সব এককের ঘরে 1 বা 9 রয়েছে। তো আমাদের টোটাল 1 থেকে 70 পর্যন্ত টোটাল কয়টা নাম্বার আছে? 70টা। আর এমন কয়টা সংখ্যা আছে যাদের এককের ঘরে 1 অথবা 9 রয়েছে? 14টা, 14। তো 70টার ভিতরে 14টা নাম্বার রয়েছে। আমাদের বলেছে কত শতাংশ বা হোয়াট পার্সেন্টেজ, তাহলে 100% মাল্টিপ্লাই করব। তাহলে 14 দিয়ে 70কে ডিভাইড করলে 5 5 টাইমস 5 14 70। এবার নিচে 5 আছে, উপরে 100 আছে, 5 20 100, বা 5 20 যা 100। তো এখানে পার্সেন্ট, ওকে? তাহলে আনসার হবে 20%। পরের কোশ্চেন দেখুন, একদম ইজি কোশ্চেন। এই একটা ডাটা দিয়েছে 14 6 20 16 6 5 18 4 25 5 এবং 15। এই তথ্যটির প্রসার কত, বা দ্য রেঞ্জ অফ ডাটা, রেঞ্জ কত? এই যে ডাটাগুলো দিয়েছে এটা রেঞ্জ কত? যখন রেঞ্জ বলবে, প্রসার বলবে, তখন কি করব আমরা? যে হাইয়েস্ট ভ্যালু আছে, যে লোয়েস্ট যে ভ্যালু আছে, হাইয়েস্ট ভ্যালু থেকে লোয়েস্ট ভ্যালু মাইনাস করে দেব, সেটা হচ্ছে রেঞ্জ অফ ডাটা বা প্রসার, তথ্যটির প্রসার, ঠিক আছে? তো এখানে সবচেয়ে বড় মান কোনটা? সবচেয়ে বড় মান হচ্ছে 25। সবচেয়ে বড় মান কোনটা? 25। আর সবচেয়ে ছোট মান কোনটা? এখানে দেখা যাচ্ছে 4, ঠিক আছে? তাহলে রেঞ্জ অফ ডাটা, রেঞ্জ অফ ডাটা, রেঞ্জ অফ ডাটা কত হবে? 25 মাইনাস 4, হাইয়েস্ট ভ্যালু
মাইনাস লোয়েস্ট ভ্যালু কত হবে 21। তো 21 অপশানে কি দেওয়া আছে? নেই, তাহলে আনসার হবে ডি নাম্বার। তো এখানে দেখুন একটি অর্ধগোলকের আয়তন দেওয়া আছে আর এটির বক্রতলের ক্ষেত্রফল কত। তো এখানে ভলিউম অফ দ্য হেমিস্ফিয়ার দেওয়া আছে, কার্ভ সারফেস এরিয়া বের করতে বলেছে। তো ভলিউম অফ দ্য হেমিস্ফিয়ার আমরা জানি কত 2/3 পাই আর কিউব ইকুয়াল টু কত তারা দিয়েছে দেখুন 2425 1/2। আমরা অর্ধগোলকের আয়তন 2/3 পাই আর কিউব জানি, আর তারা কত দিয়েছে সমান করে দেবেন। তারপর এখানে 2/3 পাই এর ভ্যালু আছে 22/7 ইন্টু আর কিউব, এত রেখে দেবেন। তারপর এখানে আর কিউব রেখে দেবেন। আর এখানে নিচে যেটা আছে, নিচে যেগুলো আছে ওই সাইডে রাইট হ্যান্ড সাইডে উপরে চলে যাবে, আর উপরে যেগুলো আছে এটা রাইট হ্যান্ড সাইডে নিচে চলে যাবে, ঠিক আছে। আর নিচে যাওয়ার আগে এটাকে আগে ভাঙতে হবে। কোনাকুনি ক্রস মাল্টিপ্লিকেশন করুন। 2 মাল্টিপ্লাই 2425কে মাল্টিপ্লাই করুন কত 4850 আসে, প্লাস 1 কত 4851 আসবে, আর নিচে কত আসবে 2, ঠিক আছে। আর এদিকে উপরে কত আছে 2 × 22, রাইট হ্যান্ড সাইডে গেলে কি হবে নিচে চলে আসবে 2 × 22। আর এখানে নিচে কত আছে 3 × 7, 3 × 7 রাইট হ্যান্ড সাইডে কোথায় চলে যাবে উপরে, ঠিক আছে। তো এখানে দেখুন এখানে কত হবে 2 দিয়ে যাচ্ছে না, 22 দিয়ে যাচ্ছে না, 22কে 11 দিয়ে যাচ্ছে 22 টাইমস। তো এটা 11 দিয়ে ডিভাইড করলে 441 আসবে, ঠিক আছে। দেখতে পারেন রাইট হ্যান্ড সাইডে, হ্যাঁ ডিভাইড করে দেখতে পারেন। তাহলে এখানে 441 আর এখানে কত এসেছে 3 × 7 মানে 21। তো এখানে লিখুন আর কিউব ইকুয়াল টু 441 × 21, নিচে হচ্ছে 2 × 2 × 2, ঠিক আছে। তো এবার আর কিউব এত এসেছে, তাহলে আর কত আসবে, আর কত আসবে কিউব যদি এখানে থাকে ওই সাইডে গেলে কত হবে কিউব রুট বা ঘনমূল, ঠিক আছে। তাহলে এটা ভিতরে কত আছে 441 × 21 আছে, আর নিচে কত আছে 2 × 2 × 2। তাহলে এখানে কিউব রুটের মানে কি, কিউব রুটের মানে হচ্ছে যদি এখানে 3টা মাল্টিপ্লাই হিসেবে থাকে তখন একটা বাইরে চলে আসবে, ঠিক আছে। তো তাহলে 441কে 21 × 21 লেখা যায়, আর এখানে 21 অলরেডি আছে, তাহলে 2 × 2 × 2, তাহলে 21 তিনটে আছে একটা বের হবে, আর নিচে কত আছে 2 আছে তিনটা, তাহলে একটা বের হবে। এটাই হচ্ছে আনসার, আর এর ভ্যালু মানে রেডিয়াস বের হলো, ব্যাসার্ধ বের হলো। এবার আমাদের বের করতে হবে বক্রতলের ক্ষেত্রফল কত। তো বক্রতলের ক্ষেত্রফল আমরা কত জানি 2πr²। অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল কার্ভ সারফেস এরিয়া কত 2πr²। হেমিস্ফিয়ারের কার্ভ সারফেস এরিয়া কত, কার্ভ সারফেস এরিয়া কত 2πr²। তো আর তো আমাদের বের হলো কত, আর কত বের হলো 21/2। তো এখানে বসিয়ে দিন 2 × 22/7, পাই এর ভ্যালু অলরেডি দেওয়া আছে কোশ্চেনে, আর এর কত 21/2 হোল স্কোয়ার। তো এখানে দেখুন 2 × 22 × 7 × 21 × 21 কত 21 × 21 কত 20 লিখে দিন। আর এখানে 2 × 2 মানে 4, তো 2 দিয়ে 2কে কাটুন, তারপর এখানে 7 দিয়ে 21কে কাটুন, কত 3 7 যা 21, আর এখানে 2 দিয়ে 22কে কাটুন 11 টাইমস। তো এখানে রয়েছে কত 11 × 3 × 21, ঠিক আছে। 11 × 3 × 21 মাল্টিপ্লাই করুন, 3 3 11 কত 33, আর এখানে এবার 33কে 21 দিয়ে মাল্টিপ্লাই করুন, 33কে 21 দিয়ে মাল্টিপ্লাই করুন, কত আসবে 3 1 যা 3, 3 2 যা 6, এখানে হচ্ছে 3 1 যা 3, 3 2 যা 6, 3 6 + 3 কত 9, এখানে হচ্ছে 6, তাহলে 693 সেমি স্কোয়ার, 693 সেমি স্কোয়ার, অপশন এ নাম্বার। পরের কোশ্চেন দেখুন, হাউ মেনি ট্রায়াঙ্গেলস আর দেয়ার ইন দ্য গিভেন ফিগার। এটাও ত্রিপুরা ট্যাটে এসেছে, প্রদত্ত চিত্রে কয়টি ত্রিভুজ আছে। তো এটা আসলে দেখুন এটা একটা চতুর্ভুজ হিসাবে যদি ধরি, ঠিক আছে, চতুর্ভুজ হিসাবে যদি ধরি আর তার ভিতরে যদি ট্রায়াঙ্গেল দেওয়া থাকে, কোয়াড্রিল্যাটারাল হিসাবে যদি এই ডায়াগ্রামকে আমরা ধরি, ঠিক আছে, 4টা বাহু,
তো এটার ভিতরে কয়টা ছোট ছোট ট্রায়াঙ্গেল বা ছোট ছোট ত্রিভুজ আছে যদি আমাদের কোশ্চেনে বলা হয় বের করতে, তখন কিভাবে বের করব? তখন কাউন্ট করুন যে ছোট ছোট কয়টা ত্রিভুজ আছে। এখানে 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। এবার 8 ইন্টু 2 করে দেবেন। 8 ইন্টু 2 কত? 16। তো টোটাল ট্রায়াঙ্গেল হচ্ছে, টোটাল ট্রায়াঙ্গেল কত? 16। টোটাল ত্রিভুজ কয়টা আছে? 16, ঠিক আছে। এভাবে বের করবেন। এভাবে চতুর্ভুজের যতগুলোই অঙ্ক দেবে, চতুর্ভুজের ভিতরে ছোট ছোট ট্রায়াঙ্গেল এঁকে দিতে পারে, তখন সেম ভাবে ছোট 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 ছোটগুলো কাউন্ট করবেন আগে, তারপরে ইন্টু 2 করে দেবেন। ওকে, আনসার কত হবে? আনসার হচ্ছে 16 হবে, সি নাম্বার অপশন। ওকে, এমন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুকে যদি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে রাখবেন, ঠিক আছে। আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাদের দরকার তাদের সাথে শেয়ার করবেন, ঠিক আছে। যাদের দরকার আছে আপনারা মনে করছেন ওদের সাথে শেয়ার করে দেবেন। ওকে, ধন্যবাদ।